চেয়ারপারসন ইন কাউন্সিল বডির অন্যতম সদস্য মাননীয় শঙ্কর চক্রবর্তী মহোদয়, মাননীয় সুমন দেবনাথ মহোদয়, মুখ্য বাস্তুকার, গ্রামোন্নয়ন দপ্তর, আমাদের সবার প্রিয় অভিভাবক শীতেন্দ্র বিশ্বাস মহোদয়, বিভিন্ন কালচারাল অর্গানাইজেশনের এই জেলার অভিভাবকবৃন্দ এবং আমার মা বোনেরা, শিল্পী ভাই বোনেরা, সবাইকে প্রণাম জানাচ্ছি। গীতাঞ্জলি সঙ্গীত ও নাট্য নিকেতন বেশ কিছুদিন যাবৎ একটা কর্মসূচি, এমন কবি প্রণামকে কেন্দ্র করে অনেক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন, এটা অত্যন্ত সাধুবাদযোগ্য। আমি উদ্যোক্তা সংস্থা গীতাঞ্জলি সঙ্গীত ও নাট্য নিকেতনের সমস্ত কর্মকর্তা যারা আজকের এই অনুষ্ঠানকে সার্বিক সাফল্যমণ্ডিত করার জন্য, রূপ দেওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা নিয়েছেন, এবং আমবাসার তথা ধলাই জেলা সদরের যে সাংস্কৃতিক পরিমণ্ডল, এটাকে পরিব্যাপ্ত এবং আরও বিস্তৃত, তাকে সমৃদ্ধ করার জন্য আপনাদের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি প্রতিটি এখানে যারা যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা আছেন, গীতাঞ্জলির মতো, আমরা একসময়, আমার নিজেরও একটা সাংস্কৃতিক সংস্থা ছিল, একসময় আমার সাথে কম্পিটিশন হতো। এই কম্পিটিশনটা বর্তমানে আমরা দেখতে পাই না। আমবাসার সাংস্কৃতিক জগৎ তার একটা সমৃদ্ধির মানে একেবারে চূড়ান্ত শিখরে ছিল। এত প্রতিযোগিতা হতো যে এক একটা অর্গানাইজেশন আরেকটা অর্গানাইজেশনকে টপকে যাওয়ার মতন মানসিকতা রাখত। কিন্তু খুব সাম্প্রতিককালে আমরা এই প্রবণতাটা একেবারেই দেখতে পাচ্ছি না। হয়তো এটা ইন্টারনেটের যুগে ঘরে বসে মোবাইলে সবাই আনন্দ বিনোদন নিয়ে ব্যস্ত থাকে, নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে, হয়তো তার জন্য হতে পারে, এটা আমার ধারণা। খোয়াই আমরা দেখি, খোয়াই, কমলপুর, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কৈলাসহর, এরকম বিভিন্ন টাউনগুলোতে কালচারের দিকটা অনেক অনেক বেশি ডেভেলপ। সেই তুলনায় ধলাই জেলা সদর আমবাসায় কিন্তু তার প্রবণতাটা অনেকটাই স্তীমিত। একেবারেই মানে মনে হয় যেমন টিমটিম করে আমরা জ্বলছি। এই জায়গাটা থেকে আমাদের মনন, মেধা, বিকাশ সমস্ত কিছু আগামী প্রজন্মের কাছে আজকের এই কবি প্রণামের মতন আরো বহু কালচারাল প্রোগ্রাম আছে যেগুলোকে আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারি, মানুষের সাংস্কৃতিক মননের বিকাশ ঘটাতে প্রত্যেকটা কালচারাল অর্গানাইজেশনের ভূমিকা থাকা প্রয়োজন। এখানে সরকারিভাবে আইসিএ দপ্তর আছে, ওনারাও বিভিন্ন ওনাদের এই কর্মসূচিতেও বিভিন্ন অর্গানাইজেশনগুলো অংশ নেন। আমরা শুধু মানে আমার মনে হয় এটা বলা অত্যুক্তি হবে না হয়তো যে সরকারি কখন কোন কালচারাল প্রোগ্রামটা হবে সেইটার দিকে চেয়ে বসে থাকি। এমন গীতাঞ্জলি যেমন আজকে গীতাঞ্জলি সঙ্গীত এবং নাট্য নিকেতন আলাদাভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ ঘটানোর ক্ষেত্রে এবং তার পরিব্যক্তিটাকে মানুষের একেবারে আপামর জনগণের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ভূমিকাটা এককভাবে নিয়েছে, সেই ভূমিকাটা প্রত্যেকটা কালচারাল অর্গানাইজেশন আপনারা যদি নিতে পারেন তাহলে আমরা আশা করব এইরকম টাউন হল আছে অথবা পিআরটিআই আছে, ভালো জায়গা আছে, কিন্তু সেই জায়গায় আমরা অনুষ্ঠান করতে সাহস পাই না বা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে হয়তো করতে পারি না। আমরা আমবাসা পুর পরিষদে আছি, আমাদের পুর পরিষদ যদি কোথাও কোনো জায়গায় কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয় আমরা চেষ্টা করব। আমাদের কালচারাল সেল এখানে আছে, আমাদের কালচারাল যে ডিপার্টমেন্ট সেই কালচারাল ডিপার্টমেন্টের এখানে অলরেডি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন সুমন দেবনাথ, উনি স্পোর্টস অ্যান্ড কালচার বিভাগের সভাপতি আছেন এই আমবাসা পুর পরিষদের। আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আপনারা আপনাদের প্রয়াস জারি রাখুন, আগামী দিনে এই প্রয়াস আরো বেশি পরিব্যাপ্ত হবে। আজকে যারা এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন বা আপনাদের সাথে অংশ নেওয়ার সৌভাগ্য
প্রদান করেছেন। আপনাদের সবাইকে আমি অনেক অনেক আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আজকে ক্ষুদ্র কথা বলে এখানে বিরাম দিচ্ছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ।